নমস্কার, 7 এমএক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের প্রশাসনের তৎপরতায় মুর্শিদাবাদ থেকে উদ্ধার হলো উট। এদিন গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মুর্শিদাবাদ জেলার মহানন্দী এলাকা থেকে 11টি উট উদ্ধার করলো কান্দি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, একটি লরিতে করে রাজস্থান থেকে এই উটগুলি নিয়ে আসা হয়েছিল। ছোট বড় মিলিয়ে মোট 11টি উট রাখা ছিল লরির মধ্যে। উটগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। ধৃতদের নাম মজিবুর রহমান, সাজ্জাদ শেখ, ইউনিস শেখ এবং ব্রজেশ কুমার। তারা প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা। ধৃত 4 জনকে সোমবার কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এতগুলি উট ভিন রাজ্যে পাচারের চেষ্টা হচ্ছিল নাকি সেগুলিকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, পাশাপাশি কোনো পাচার চক্র এদের সাথে যুক্ত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সন্দেশখালীতে 144 ধারা বাতিল করার 12 ঘন্টা কাটতে না কাটতেই আবারও 12টি জায়গায় নতুন করে 144 ধারা জারি করল বসিরহাট জেলা পুলিশ। পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সন্দেশখালী যাওয়ার আগেই জায়গায় জায়গায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করার পাশাপাশি জারি করা হয়েছে 144 ধারা। লস্কর পাড়ার পর এবার কর্ডন করে বাঁশের গার্ডওয়াল দিয়ে শক্তপোক্ত ব্যারিকেড তৈরি করল সন্দেশখালী থানার পুলিশ। ইতিমধ্যে মঙ্গলবার সকালে সন্দেশখালী পৌঁছান রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার, রাজ্য পুলিশের ডিআইজি সিকিউরিটি সুমিত কুমার। সন্দেশখালীর সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখে তারা এলাকায় এলাকায় যাবেন এবং এমনটাই সূত্রের খবর। খড়দহ রবীন্দ্র ভবনে কর্মী সম্মেলনে উদ্বাস্তু সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকারকে মেজাজ হারিয়ে ধমক কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল। অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি দলের ওয়ার্কিং কমিটির মেম্বার, ভুলে যাবেন এটা। ভারত বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় 6 কোটির মূল্যেরও বেশি সোনা সহ একজন পাচারকারীকে আটক করল বিএসএফ। প্রসঙ্গত, গোপন সূত্রে 32 ব্যাটালিয়নের সীমান্ত চৌকি নদিয়ার ভীমপুর থানা এলাকার অন্তর্গত হোরান্দিপুর সীমান্তবর্তী এলাকা থেকে সোনা পাচারের খবর মিলতেই অভিযানে নামে জওয়ানেরা। 2 সন্দেহভাজনকে পাকড়াও করতে গেলে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও আরেকজনকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় 16টি সোনার বার ও 4টি বিস্কুট। ধৃত পাচারকারীর নাম মাদুল বিশ্বাস। এই সোনা কার কাছ থেকে নিয়ে কোথায় পাচারের জন্য নিয়ে যাচ্ছিল তা জানতে শুরু হয়েছে তদন্ত। সম্প্রতি অ্যাসোসিয়েশন অব ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের প্রতিষ্ঠাতা এবং রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘরিয়ার প্রাক্তন শিক্ষক দেবব্রত রায় স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হলো বেলঘরিয়ায়। আর পশ্চিমবঙ্গ তথা গোটা দেশের রক্তদান আন্দোলনের অন্যতম পথিকৃৎ দেবব্রত রায়ের ছাত্রছাত্রী এবং অনুরাগী বৃন্দের উদ্যোগে আয়োজিত স্মৃতিচারণ অনুষ্ঠানে রক্তদানের মাধ্যমেই তাকে স্মরণ করা হলো, যাদের মধ্যে রয়েছেন তার উত্তরসূরিরাই। তার কর্মধারাকে এগিয়ে নিয়ে যেতেই এবং তাকে শ্রদ্ধা জানাতে বেলঘরিয়া যতীন দাস স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূর দূরান্ত থেকে আসা তার বহু ছাত্রছাত্রীরা। অভিনব এই উদ্যোগে বিভিন্ন বয়সী মানুষজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিবজ্ঞানের জীব সেবা, শ্রীরামকৃষ্ণদেবের এই বাণীকে পাথেয় করে দীর্ঘদিন ধরেই সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনের দিকে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে সোদপুর চৈতন্য সংঘ। এই সংস্থার সদস্যরা, যাদের মধ্যে কেউ বা রিক্সা চালক, কেউ বা হকারি করে নিজেদের অন্যের সংস্থান করেন, সেই মানুষগুলোই আবার তাদের কষ্টার্জিত অর্থের মধ্যে থেকেই দুস্থ মানুষজনদের মুখে অন্যের যোগানের ব্যবস্থা করতে উদ্যোগী হলেন। এদিন রীতিমতো আমন্ত্রণ পত্র দিয়ে পরম যত্নে 125 জন পথবাসী নিরন্ন মানুষের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করে দৃষ্টান্ত স্থাপন করলেন সোদপুর চৈতন্য সংঘের সদস্যরা। এই সংস্থার অন্যতম সদস্য বিকাশ চক্রবর্তী জানালেন, আমাদের কোনো উদ্দেশ্য নেই, আমাদের উদ্দেশ্য একটাই, এনারাও আমাদের সমাজের লোক, এনারা আমাদের লোক। আমাদের এনাদেরকে কেউ কিছু খাবার দিলে অবহেলিতের মতন হাতে ছুঁড়ে ছুঁড়ে একটু খাবার দেয়। আমরা ওনারা ওইভাবে যোগ্য না, ওনারা আমাদের সাথেরই তো লোক, তাই আমরা ওনাদেরকে আমাদের মতন করেই আমরা পাশে বসে আমাদের সদস্যরাই পরিবেশন করে ওনাদেরকে আমরা খাওয়াই। ফের বিস্ফোরক উদ্ধারের ঘটনায় শিরোনামে মুর্শিদাবাদ জেলা। বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রেজিনগর থানার অন্তর্গত জয়নগর উত্তরপাড়া এলাকায়। সূত্রের খবর, এদিন সকালবেলা প্রতিদিনের মতো মাঠে চাষের কাজ করতে যান স্থানীয়রা। জমির মধ্যে
বিস্ফোরক গুলি পড়ে থাকতে দেখে কার্যত আতঙ্কিত হয়ে পড়েন। ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিলে রেজিনগর থানার পুলিশ পৌঁছে ঘিরে ফেলে ঘটনাস্থল। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডকে। কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি মজুত করেছিল তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। পূর্ব ভারতের দিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার ফলে বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল অর্থাৎ বুধবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। আপনাদের জানিয়ে রাখি, বৃষ্টি হলেও শীত বিদায় লগ্নে আর পারদ পতনের কোনো সম্ভাবনা নেই। পিয়ালি দত্ত, 7 নাবিক নিউজ, কলকাতা। জয় হিন্দ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।